নমস্কার। এখন মানুষ যেটা দেখে সেটাই এখন সবাই করছে। তার কারণ সাধনের মা আর ভজনের মা, তারা দুজন, তাদের দুজনে কিন্তু অনেক বন্ধুত্ব ছিল। তা সাধনের মা কি করে না, প্রত্যেক দিন ওই পুকুরের থেকে জল এনে আর তুলসী মঞ্চে ঢালে। তুলসী মঞ্চে জল না দিলে ওই সাধনের মা কিন্তু কোনোদিন জলগ্রহণ করে না, মানে কিছু খায় না। এটা অনেক দিন ধরে চলে আসছে। একদিন হঠাৎ করে ওই ভজনের মা এসে পৌঁছে গেছে। দেখছি কি না, তুলসী ওই গাছের মধ্যে জল দিচ্ছে। এমন সময় ভজনের মা কিন্তু দেখেছে যে সাধনের মা প্রত্যেক দিন তুলসী গাছের মধ্যে জল ঢালে। তার কিন্তু মনের মধ্যে চিন্তা করছে যে আমিও ঘরে গিয়ে করব। কেন সাধনের মা প্রত্যেক দিন করে, তাহলে তো আমাকেও তো করতে হবে। সাধনের মা কিছু আর কথা বলে না। যে না দেখছে তুলসী মঞ্চে জল ঢালছে, অমনি সেখান থেকে কিন্তু ঘরে চলে গেল। তার ঘুরে দিনে ভজনের মা কি করেছে, একটা ঘটি নিয়ে চলে গেছে পুকুরে চান করার জন্যে। আর পুকুরে চান করে এক ঘটি জল এনেছে। এনে চিন্তা করছে আমি ঢালবো কোথায়। না একটা পুঁই মাচা ছিল, খুব সুন্দর পুঁইটা দেখতে। তাই কি করছে না, ওই পুঁইয়ের মধ্যে এক ঘটি জলটা ঢেলে দিলেন। প্রত্যেক দিন ওই চান করে পুকুরের থেকে জল এনে আর ওই পুঁই মাচাতে ঢালছে। একদিন ওই সাধনের মা এসে পড়েছে, আরে তুই কি করছিস? চান করে সে এক ঘটি জল এনে আর পুঁই মাচায় ঢালছিস কেন? বলছি কেন ঢালবো না? তা তুই ভালোবাসিস তুলসী গাছকে, আমি ভালোবাসি আমার পুঁই মাচাকে। তুই যখন জল ঢালিস তুলসীতে তখন তো আমি কিছু বলি না। তা আমার ভালো লাগছে পুঁই মাচাকে, তার জন্য আমি পুঁই মাচায় জল দিচ্ছি। বলছি আরে তুই এখনো বুঝিস না আমি তুলসী মঞ্চে জল ঢালছি কেন? না, তুলসী মঞ্চে জল ঢালতে গেলে কিছু ধর্ম হয়, আর এই পুঁই মাচায় ঢাললে তোর কিছু লাভ হবে না। আর এমনি পুঁই মাচায় জল ঢাললে কোনোদিন ফল পাবি না। তবে এক কাজ কর, তুই যখন পুজো সেবা করতে চাইছিস তবে চল আমরা বৃন্দাবনে যাব। তাই সাধনের মায়ের কথা শুনে বলছে তাহলে চল ওই বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানকে দর্শন করব। তাই এই কথা বলে চলে গেল সাধনের মা ঘরে। এদিকে ভজনের মা তার ছেলেকে বলছে, ওরে বাবা আমি কালকে বৃন্দাবনে যাব, তবে আমার কিছু পয়সা করে দে। তার ছেলে বলছে, ভজন বাবা আমার মা বৃন্দাবনে যাবে, আমার কত আনন্দ। তাড়াতাড়ি পয়সা বার করে দিয়ে দিল। রাতের মধ্যে গোটা রাত ঘুমাইনি, সকালে বৃন্দাবন যাবেন। কাপড় বেগের মধ্যে ভরে যখন সকালবেলা যাবে তখন বলছে, ওরে ভজন তুই একটা কথা শুন বাবা। বলে হ্যাঁ মা কি হলো? না দেখ বাবা আমি তো বৃন্দাবনে যাচ্ছি, তবে আমার পুঁই মাচাটা তুই দেখবি যেন কোনো ছাগলে যেন না খায়। বলছে হ্যাঁ মা বৃন্দাবনে যাবেন আর তুমি পুঁই মাচার কেন নাম করছো? ঠাকুরের নাম করো। বলছে হ্যাঁ বাবা আমি ঠাকুরের নাম করব, তবে যেটা বলে যাচ্ছি তুই কিন্তু লক্ষ্য রাখবি, ছাগলে গরুতে যদি খায় তাহলে পুঁই মাচাটা শেষ হয়ে যাবে। বলছে না মা আমি দেখবো তোমার পুঁই মাচা, তুমি যাও বৃন্দাবনে এক মনে। যখন বাসের মধ্যে উঠছে তখন আবার ভজনে হাত ধরে বলছে, ওরে বাবা শোন আমার পুঁই মাচাটা দেখবি যেন ছাগলে যেন না খায়। বলছো মা তুমি এক মনে যাও, তোমার কিচ্ছু ক্ষতি হবে না। এই সাধনের মা ভজনের মা বাসে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে যেই না নেমেছে কিন্তু মনটা কিন্তু পুঁই মাচাতে আছে। তাই বৃন্দাবনে যেই না নেমেছে সবাই বলছে রাধে রাধে। তার সাধনের মা ভজনের মা তারাও বলছে রাধে রাধে। এদিকে সাধনের মা বলছে দেখ এটা আমার গোবিন্দের মন্দির। এমন সময় বলছে ভজনের মা তুই তো গোবিন্দের মন্দির দেখতে পাচ্ছিস, আমি তো কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। আমি যেখানে সেখানে দেখছি শুধু পুঁই মাচা বৃন্দাবনে আছে। বলছে আরে কি বলছিস? বলছে হ্যাঁ। বলছে চল এবারে রাধা কুণ্ডে যাব।
রাধাকুণ্ডের জল মাথায় নিয়েছে। তাই যেই না রাধাকুণ্ডের জল মাথায় নিয়েছে, অমনি তার মনে পড়ে গেল, আমি যদি ঘরে থাকতাম তাহলে এক ঘটি জল আমি পুঁই মাচায় দিতাম। রাধাকুণ্ডে চান করছেন, কিন্তু চান করবার সময় সেই পুঁই মাচারে মনে পড়ছে। রাধাকুণ্ডের থেকে শ্যামকুণ্ডে গেল, বলছে এটা হলো শ্যামকুণ্ড। বই তুই শ্যামকুণ্ড দেখছিস, এখানে তো শুধু আমি পুইলতে দেখতে পাচ্ছি, তাহলে যেখানে যাচ্ছি সেখানে পুইলত দেখছেন কেন, ব্যাপারটা কি? না, ওই ভজনের মায়ের কিন্তু মনটা আছে পুইলতে, তার বৃন্দাবনে মন নেই। সাধন ভজন কোনোদিন করে না, ভগবানের নাম একদিন মুখে বলে না, শুধু ঝগড়া করে গালাগালি করে। আর সে গেছে বৃন্দাবনে, তার মন লাগছে না, বলছে চল বাবা কালকে আমি সকালে ঘর যাব, এখানে আমি থাকবো না। আমি তো বলেছি আমার ভজন যদি কোনো কাজে চলে যায় আমার পুইলত সব শেষ হয়ে যাবে। তাই যার মন ঘরে থাকে পুঁই মাচার মধ্যে, সে কোনোদিন ভগবানকে দর্শন পায় না। আর যারা বৃন্দাবনে যাবেন ভাই রে, ঘরে কোনো মন রাখবেন না, কারণ বৃন্দাবনে যেতে হবে এক মনে। এক মন ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দের ভজন সাধন করবেন, কিন্তু এক মন ছাড়া গোবিন্দের কৃপা লাভ হয় না।